আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা প্রোক্রাস্টিনেশন এইটা নিয়ে কথা বলবো। কিভাবে আমরা প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা থেকে রেহাই পেতে পারি। আমরা কিভাবে আহ, আমাদের লক্ষ্যগুলোকে সামনে রেখে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আসলে আমরা প্রথমেই কাজ কোনো কাজ শুরু করার প্রথমেই আমরা ভেবে নিই যে কাজটা আমরা সম্পন্ন করে এই বিষয়গুলো অর্জন করব, আর সেটা নিয়েই বসে থাকি। অর্থাৎ আমাদের কাজের তুলনায় ভাবনার পরিমাণটা অনেক বেশি হয়ে পড়ে। এই ভাবনার পরিমাণটা বেশি হওয়ার কারণে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারি না। এর অন্যতম প্রধান কারণ হলো কাজগুলোকে সঠিক পরিকল্পনা এবং সঠিক নির্দেশনা অনুযায়ী কাজ না করা। ধরুন আপনি একটা বাড়ি নির্মাণ করবেন। এখন বাড়ি নির্মাণ করার জন্য কি প্রয়োজন? প্রথমে ভিত দেওয়া প্রয়োজন, এরপরে আস্তে আস্তে গাঁথুনি দিতে দিতে প্লাস্টার করা এবং সর্বশেষ বাড়ির সৌন্দর্য বর্ধনের কাজ করা। বাড়ি কি একদিনে করা সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি আমরা যদি আমাদের যেই লক্ষ্য রয়েছে সেটাকে ডিফাইন করে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যেতে থাকি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবো। তাই প্রথমেই যে কোনো কাজে সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার স্বপ্নকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। এখন আপনি যদি প্রথমেই ভেবে নেন একটা বই একদিনে শেষ করবেন, তাহলে সেটা শেষ করতে কখনোই পারবেন না। কিন্তু যদি মনে করেন আজকে আমি একটু হলেও পড়বো, এই একটু হলেও পড়বো, এইভাবে একটু একটু করতে করতে কিন্তু আপনি পুরো বই শেষ করতে পারবেন। কিন্তু যদি কল্পনা করেন যে একদিনেই শেষ করে ফেলবো, তাহলে আপনি দেখবেন মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার বইয়ের একটা পৃষ্ঠাও পড়া হচ্ছে না। তাই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের এই প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা দূর করতে পারি। আর এইটা কেবলমাত্র আপনার চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমেই এবং উদ্যোগের মাধ্যমে সম্ভব। তাই চেষ্টা করি আমরা আমাদের যে প্রোক্রাস্টিনেশন রয়েছে এটা দূর করে জীবনের সেই কাঙ্ক্ষিত সাফল্য সেই দিকে এগিয়ে যাওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।